3 ঘন্টার সাগর পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম ইস্তোনিয়াতে। আর এখন আছি টার্মিনালে। টার্মিনাল থেকে আমরা ওল্ড টাউন, নিউ টাউন সবকিছুই ঘুরে দেখবো আর সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো আমরা টার্মিনাল থেকে এখন ওল্ড টাউনের দিকে যাচ্ছিলাম। আর এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে, যেহেতু আমরা 10টার সময় শিপে উঠেছিলাম আর এখন মোটামুটি 1টা বেজে গিয়েছে। তো ফার্স্ট অফ অল ভাবলাম যে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিই, খেয়ে আমরা ঘোরাফেরা করি। বাট রাস্তাতে তেমন একটা কিছু না দেখে আমরা ভাবলাম ঠিক আছে আমরা ওল্ড টাউনের দিকে যাওয়া শুরু করি, ঘুরে দেখতে থাকি, খাবারের কোনো দোকান পেলে আমরা খেয়ে নিব। তো রাস্তাতে যাওয়ার সময় এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা ওল্ড টাউনের দিকে ঢুকবেন। আর ঢুকার সময় এরকম সুন্দর একটা গেট আছে, যেটা আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার তো মনে হয় যেটা বিশাল বড়, আমি এর কাছে অনেক ক্ষুদ্র। তো এরকম ছোট্ট কিউট মিনি একটা ট্রেন দেখলাম। এটা ট্রাম অর ট্রেন, আই ডোন্ট নো, বাট এখানে মানুষ যাচ্ছিল। আর এই যে আমরা চলে এসেছি ওল্ড টাউনের ভিতরে, মানে এখান থেকে ওল্ড টাউনটা শুরু। এখানে প্রত্যেকটা বাসা খুবই সুন্দর এবং উপরের দিকে পিরামিড সিস্টেম করা। তো পাশে একটা গির্জা দেখার পরে আমরা ভাবলাম গির্জার ভিতরটাও আমরা একটু দেখে আসবো। এখানে পুরোটাই ঘুরে দেখা যাবে এবং অলমোস্ট ফ্রিতে, এখানে কোনো টাকা লাগবে না। এবং ভিতরটা এরকম অনেক বিশাল বড়। আমি এরকম চার্চ বা এরকম গির্জা কখনোই দেখি নাই, তো আমার কাছে বেশ ইউনিক লেগেছে। অ্যান্ড রাস্তার চারপাশে এরকম যাওয়ার টাইমে আপনারা এই টাইপের কিছু জিনিস দেখতে পারবেন এবং এরকম কিন্তু শোপিসও আছে, যেগুলো আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারবেন। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম ওরা অনেক ধরনের প্রোটেস্ট করে, যেরকম প্রোটেস্ট করার মতো অনেক ধরনের ব্যানারগুলো লাগিয়ে রেখেছে। এবং এটা অ্যাকচুয়ালি সবসময় হয় কিনা আমি জানি না, বাট যেদিন আমরা গিয়েছিলাম সেদিন দেখলাম রাস্তাতে এরকম প্রোটেস্ট করার মতো অনেক ধরনের ব্যানার লাগানো আছে এবং সবাই ওগুলো দেখছে। আর আরেকটা জিনিস, সবাই যেটা মনে করেন যে ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি দেখতে একই রকম, তবে আমার কাছে যেটা মনে হয়েছে প্রত্যেক কান্ট্রিরই একটা নিজস্ব সৌন্দর্য আছে। বাড়িঘরগুলোর অনেক ধরনের সৌন্দর্য, যেটা আপনি গেলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তাল্লিনের এই জায়গাটাতে এসে মনে হচ্ছে যে হলো মানে একটু লোকজন বেশি, মানে ক্রাউড এখানে দেখে মনে হচ্ছে যে এটা একটা হচ্ছে পর্যটক এরিয়া। মানে এখানে খুব সুন্দর লাগতেছে, মানে ফিলিংসটাই অন্যরকম, তাই না? ওকে, This is kind of Disneyland. হ্যাঁ ডিজনিল্যান্ডের সাউন্ডও কিন্তু ওরকম অনেকটা। বেসিক্যালি আমি এখন যে জায়গাটাতে আছি এটা হলো মিডল পয়েন্ট ইন ওল্ড টাউন। অ্যান্ড এই জায়গাটাতে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট অ্যান্ড ট্র্যাডিশনাল ফুডগুলো আপনারা দেখতে পাবেন, চাইলে এখান থেকে খেতে পারেন। আর ইউরোপের সব কান্ট্রিতে গেলেই মনে হবে কিপ অ্যান্ড কোয়াইট, বাট আমার মনে হয় এরকম মাঝে মাঝে যদি লাইভলি কোনো লোকেশন দেখতে পাওয়া যায় খুব বেশি ভালো ফিল হয়। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে তাল্লিনের ওল্ড টাউনের মধ্যে। আর এখান থেকে আমরা চলে আসছি একটা শপে। ভেবেছিলাম এখান থেকে আমরা আমাদের যে ম্যাগনেট অ্যান্ড আদার যে জিনিসগুলো আছে সেগুলো এখান থেকে কিনবো, বাট এখানে প্রাইস বেশি লেগেছে এবং তার সাথে ওরকম বেশি একটা পছন্দও হয় নাই এখানকার ম্যাগনেটগুলো। তো এখান থেকে আর তেমন একটা ম্যাগনেট না নিয়ে আমরা অন্য আরও একটা জায়গা থেকে ম্যাগনেট কিনেছি এবং ওখান থেকে নিয়েছি। আর এগুলো কিন্তু পার পিস মোটামুটি 4 থেকে 5 ইউরো করে নেয়। তো আমার কাছে মনে হয়েছে অন্য অন্য দেশের থেকে এই জায়গাটাতে বেশ রিজনেবল প্রাইসেই তারা ম্যাগনেটগুলো সেল করে থাকে। সেখান থেকে আমরা চলে আসছি একটা ফ্লাওয়ার বুকের শপের এই জায়গাটাতে। এখানে অনেক ধরনের বুকে পাওয়া যায়, 15 ইউরো 20 ইউরো করে এক একটা বুকের দাম। এবং এই জায়গাটাতে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি নিউ টাউনের দিকে। নিউ টাউনটা আমার তেমন একটা ঘুরে দেখা হয়নি, কারণ সময় স্বল্পতা ছিল। ওল্ড টাউনে অনেক বেশি ঘুরেছি সেই কারণে, আর এখানে এসে সময় পাই না, কারণ আমাদের আবারও শিপ ছাড়বে বিকেল 5টায়। তো অলমোস্ট এখন কিন্তু 2টা 2:30 বেজে গিয়েছে। তো আমাদের শপিং করার ছিল, সেই কারণে আমরা এখন একটা শপিং মলে ঢুকে গিয়েছি। এবং এই জায়গাটাতে কিন্তু জুতার দাম অনেক বেশি কম লেগেছে আমার কাছে, যেটা ফিনল্যান্ডে আপনার 120 থেকে 130 ইউরো দিয়ে জুতা কিনবেন, কিন্তু এখানে কিন্তু 50% লেসে কিন্তু আপনারা কিনতে পারবেন। সো আমরা এখানে কিন্তু শোরুমগুলোতে চলে আসলাম, এখানে সব ধরনের ব্র্যান্ডের শোরুমগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে আমার আর জিকুর একটা জুতা কেনার দরকার ছিল, তো সেই কারণে আমি আমাদের জুতাগুলো দেখছিলাম। এখান থেকে আমি ট্রায়াল করলাম এবং 2টা জুতা নিয়েছি। সো এখান থেকে আমরা জুতার সব বিল বা আমাদের যে বিলগুলো সবগুলো পেমেন্ট করে এখান থেকে আমরা কিন্তু ডিরেক্টলি এখন চলে যাব আমাদের শিপে, কারণ এখন অলমোস্ট 5টা বেজেই গিয়েছে। শপিং করতে গিয়ে আমাদের মোটামুটি 2 থেকে 1.5 ঘন্টার মতো সময় ওয়েস্ট হয়েছে। তো সেখান থেকে কেনাকাটা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের শিপে আমরা একটা কেবিন বুক করেছিলাম। তো আমাদের সবারই যেহেতু অনেক জিনিস কেনা হয়েছিল, তো আমরা জিনিসগুলো আসলে শিপের আমরা কেবিনে রেখে আবারও আমরা টপে চলে যাব, মানে শিপের ছাদে। তো এটা হচ্ছে আমাদের রুম নাম্বার। অ্যান্ড এত ছোট কেবিন, এর মধ্যে 2 থেকে 3 জন মানুষ ঢুকলে আসলে আর দাঁড়ানোর ওয়ে নাই। সো আমরা আমাদের জাস্ট জিনিস অ্যান্ড জ্যাকেটগুলো ভিতরে রেখে আমরা বাইরে
বের হয়ে গিয়েছি। অ্যান্ড দেখেন, এটা দেখে কোনোভাবে মনে হচ্ছে এটা শিপ, মনে হচ্ছে যে একটা ওয়ান কাইন্ড অফ রেস্টুরেন্ট, বাট এটা কিন্তু একটা শিপ এবং শিপের ওপরেই সব ধরনের এই যে রেস্টুরেন্ট বা সব কিছুই পাওয়া যায়। আর এখান থেকে আমি যে 2টা ম্যাগনেট নিয়েছিলাম এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমি চলে আসছি শিপের মধ্যে যে ব্র্যান্ডের শোরুমগুলো আছে সেই জায়গাটাতে। এখন আমি আছি গেসের শোরুমে এবং ভাইরে ভাই, এখানকার যে দাম, এই দাম দিয়ে বাংলাদেশে মনে হয় 2-4টা ব্যাগ একসাথে কেনা যাবে। এগুলোর এই যে দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল 17,000 কি 20,000-এর মতো, এবং এখানকার এক একটা টি শার্টের দাম দেখা যাচ্ছে 13,000, 20,000, 25,000। এবং এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর এক একটার দাম 175 ইউরো, 70 ইউরো। মানে এর নিচে কোনো ধরনের টি শার্ট বা কোনো ধরনের জ্যাকেট নেই। আমি জাস্ট কয়েকটার দাম আপনাদেরকে দেখিয়ে দিব। এগুলো হয়তোবা আমার কাছে তো 500 টাকা চাইলেও আমি নিতাম না নিউ মার্কেট বা আদার্স এরিয়া থেকে, বাট এখানে যেহেতু ব্র্যান্ড ভ্যালু তো থাকেই, দ্যাটস ওয়াই এগুলোর দাম এবং কাপড় কোয়ালিটি ডেফিনেটলি ডিফারেন্ট। যেমন এই যে দেখেন, এই টি শার্টটার দাম হচ্ছে 66.95 ইউরো, অ্যান্ড এটা কিন্তু 50% ডিসকাউন্টের পরে। সো এগুলো আমার কাছে মনে হয়েছে খুবই 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 বেশি প্রাইস, কারণ হয়তো ব্র্যান্ড ভ্যালু আছে দ্যাটস ওয়াই দাম, বাট আমার কাছে মনে হয় যে এত টাকা দিয়ে একটা টপস বা টি শার্ট কেনাটা আমার কাছে ওয়েস্ট ছাড়া আর কিছুই মনে হয় না। এটা যাদের কাছে মনে হয় তারা কিনতেই পারেন, বাট আমার কাছে যেটা মনে হয়েছে দ্যাটস আমি জাস্ট দেখেই চলে আসছি। এখানে ভিকিং লাইনের এই ধরনের একটা সুন্দর স্ট্যাচু করা আছে, এবং এরপরে আমরা ঘোরাঘুরি শেষে আমরা একদম ইন ফ্রন্টে এসে আমরা এখানে বসে থেকে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। আমরা আমাদের মতো চিপস খাচ্ছিলাম এবং খেতে খেতে মোটামুটি আমরা কিন্তু 3 ঘন্টার পরে ফিনল্যান্ডে চলে এসেছি। এবং এখানে জাস্ট এই ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এনজয় করতে করতে আমরা চলে আসছি। এই ছিল আজকের ব্লগ। আই হোপ সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।